আয়াত ১৩১ ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। অনুবাদ: আর আপনি আপনার দুচোখ কখনো প্রসারিত করবেন না সেসবের প্রতি যা আমরা বিভিন্ন শ্রেণীকে দুনিয়ার জীবনের সৌন্দর্য স্বরূপ উপভোগের উপকরণ হিসেবে দিয়েছি, তা দ্বারা তাদেরকে পরীক্ষা করার জন্য। আর আপনার রবের রিজিকই সর্বোৎকৃষ্ট ও অধিক স্থায়ী। তাফসির: এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে, কিন্তু আসলে উম্মতকে পথ প্রদর্শন করাই লক্ষ্য। বলা হয়েছে, দুনিয়ার ঐশ্বর্যশালী পুঁজিপতিরা হরেক রকমের পার্থিব চাকচিক্য ও বিবিধ নেয়ামতের অধিকারী হয়ে বসে আছে। তাদের প্রতি ভ্রুক্ষেপও করবেন না, কেননা এগুলো সব ধ্বংসশীল ও ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা যে নেয়ামত আপনাকে এবং আপনার মধ্যস্থতায় মুমিনদেরকে দান করেছেন, তা এই ক্ষণস্থায়ী পার্থিব চাকচিক্য থেকে বহুগুণে উৎকৃষ্ট। দেখুন ফাথহুল কাদির। আয়াত ১৩২ ওয়া'মুর আহলাকা বিস-সলাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। অনুবাদ: আর আপনার পরিবারবর্গেরকে সালাতের আদেশ দিন ও তাতে অবিচল থাকুন। আমরা আপনার কাছে কোনো রিজিক চাই না, আমরাই আপনাকে রিজিক দেই, আর শুভ পরিণাম তো তাকওয়াতেই নিহিত। তাফসির: ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ আপনি পরিবারবর্গেরকে সালাতের আদেশ দিন এবং নিজেও এর উপর অবিচল থাকুন। বাহ্যত এখানে আলাদা আলাদা দুটি নির্দেশ রয়েছে: ১ পরিবারবর্গেরকে সালাতের আদেশ এবং ২ নিজেও সালাত অব্যাহত রাখা। এর এমন ফলাফল সামনে এসে যাবে যাতে আপনার হৃদয় উৎফুল্ল হয়ে উঠবে। এ অর্থটি কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। যেমন অন্যত্র সালাতের হুকুম দেওয়ার পর বলা হয়েছে যে আশা করা যায় যে আপনার রব আপনাকে মাকামে মাহমুদে অর্থাৎ প্রশংসিত স্থানে পৌঁছে দেবেন। সূরা আল ইসরা'র ৭৯। অন্যত্র বলা হয়েছে আপনার জন্য পরবর্তী যুগ অবশ্যই পূর্ববর্তী যুগের চাইতে ভালো, আর শীঘ্রই আপনার রব আপনাকে এত কিছু দেবেন যার ফলে আপনি খুশি হয়ে যাবেন। সূরা দোহার ৪ ও ৫ নং আয়াত। ২ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ আপনি নিজের পরিবারবর্গের রিজিক নিজস্ব জ্ঞান গরিমা ও কর্মের জোরে সৃষ্টি করুন এবং সালাত থেকে দূরে থাকবেন এটা যেন না হয়। আপনি আল্লাহর ইবাদতের দিকে বেশি মশগুল হন। আপনি যদি সালাত কায়েম করেন তবে আপনার রিজিকের কোনো ঘাটতি হবে না। কি কোত্থেকে রিজিক আসবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। ইবনে কাসির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার যাবতীয় চিন্তাভাবনা দুনিয়ার প্রতি ধাবিত হয়, আল্লাহ তার যাবতীয় কর্মকাণ্ড বিক্ষিপ্ত করে দেন, আর তার কপালে দারিদ্রতা লিখে দেন, আর তার কাছে দুনিয়া শুধু অতটুকুই নিয়ে আসে যতটুকু আল্লাহ তার জন্য লিখেছেন। এবং যার যাবতীয় উদ্দেশ্য হবে আখেরাত, আল্লাহ তার যাবতীয় কাজ গুছিয়ে দেন, তার অন্তরে অমুখাপেক্ষী তার সৃষ্টি করে দেন, আর দুনিয়া তার কাছে বাধ্য হয়েই এসে পড়ে। ইবনে মাজা ৪১০৫। ৩ নং ফুটনোটের বিবরণ, আমার কোনো লাভের জন্য আমি তোমাদের সালাত পড়তে বলছি না, বরং এতে লাভ তোমাদের নিজেদেরই। সেটি হচ্ছে যে তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হবে, আর এটি দুনিয়া ও আখেরাত উভয় স্থানে স্থায়ী ও শেষ সাফল্যের মাধ্যম। এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন যে তার কাছে রুতাব অর্থাৎ তাজা খেজুর নিয়ে আসা হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যা করলেন যে আমাদের এই দিনের মর্যাদা দুনিয়াতে বৃদ্ধি পাবে। দেখুন মুসলিম ২২৭০।